শাওয়াল মাসের 15 তারিখে মুসলমান এবং কাফেরদের সাথে একটি যুদ্ধ সংঘটিত হয়। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 1000। মাঝখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের লিডার, সে 1000 সাহাবী থেকে নিয়ে 300 সাহাবী নিয়ে পলায়ন করে, ওখান থেকে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 সদস্য বিশিষ্ট একটি দল পাহাড়ের উপরে তীরন্দাজ বাহিনী তাদেরকে সেখানে নিয়োগ দেন। আর ওদিকে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000, যারা ছিল অস্ত্র সজ্জিত। মুসলমানদের সাথে শাওয়াল মাসের 15 তারিখে যুদ্ধের যখন শুরু হয়ে গেল, মুসলমানদের সাথে কতক্ষণ মোকাবেলা করার পর মুশরিকের দলেরা, মুরতাদের দলেরা, মিতর দলেরা পালায়ন করতে বাধ্য হলো। মুসলমানদের জয় হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলো। এদিকে সমস্ত আল্লাহর রাসূলের সাহাবীরা, ওই 50 সদস্য তীরন্দাজ বাহিনী ব্যতীত সকলেই গনিমতের মাল সংগ্রহ করতেছে। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই সমস্ত সাথীরা ছিল, তারা ভাবলো সকলেই গনিমতের মাল সংগ্রহ করতেছে, এই তো আমাদের সুযোগ, আমরাও গনিমতের মাল সংগ্রহ করি। আল্লাহর রাসূলের নির্দেশ ছিল আমরা যুদ্ধে জয়লাভ করি আর পরাজয় বরণ করি, তোমরা কখনো এই পাহাড়ের চূড়া থেকে তোমরা সরবা না। কিন্তু কিছু সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না শুনে গনিমতের মাল সংগ্রহ করার জন্য তখন ময়দানে ঝাঁপিয়ে পড়ল। তখন কাফেরদের লিডার, যে পরবর্তীতে মুসলমান হয়েছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ওই পাহাড়ের চূড়ায় জনমানবহীন শূন্য দেখতে পেয়ে পিছন দিক দিয়ে মুসলমানদের উপর আক্রমণ করে দেয়। সেই অতর্কিত হামলায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আঘাতে আক্রান্ত হয়। এমনকি আল্লাহর রাসূলের হাতে গড়া 70 জন হাফেজ সাহাবী শাহাদাত বরণ করে। এই মুসলমানদের এই যুদ্ধে প্রথমে জয়লাভ হয়েছিল, পরবর্তীতে এটা মুসলমানদের সাময়িক একটু ভুলের কারণে এটাকে পরাজয় বলে না, এটা মুসলমানদের জন্য বড় একটি ইমতিহান ছিল। তো সেজন্য মুসলমান আমাদেরকে আমিরের নির্দেশ অনুযায়ী আমাদের চলা দরকার, ইমামের নির্দেশ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা দরকার। মা বোনেরা যারা আছেন, স্বামীর নির্দেশ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করা দরকার। আপনার স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরেও যাওয়া নিষেধ। সেজন্য আমরা দুনিয়া করে দুনিয়ার পিছনে না পড়ে, দুনিয়া আমাদের কাছে দুনিয়া আসবে আর আমরা সকলেই আখিরাতের পূর্ণাঙ্গ মহব্বত নিয়ে আখিরাতের সহযাত্রী হব। তাহলে দুনিয়া আমাদের পায়ের কাছে এসে লুটিপুটি খাবে।